পরিবারের সবচেয়ে কনিষ্ঠতম সদস্য নীলিমা একদিন তার দাদুকে বলল, আচ্ছা দাদু, একটা কথা বলো, আমি এর মধ্যে কদিন যাবৎ দেখছি সবাই খুব শিবরাত্রি নিয়ে হই হুল্লোড় করছে, কি ব্যাপার বলো তো, এটা কি হচ্ছে? দাদু ছোট্ট নীলিমার কথা শুনে বলল, উমা, হই হুল্লোড় তো করবেই মা। এই শিবরাত্রির দিন আমাদের যে বাবা মহাদেবের বিবাহ হয়েছিল গো। নীলিমা তখন বলল, ও তো শিবের ওই দিন বিয়ে হয়েছে, তো তাতে আমরা কি করতে পারি বা আমি কি করব সে ব্যাপারে? দাদু তখন ছোট্ট নীলিমার এই প্রশ্ন শুনে বলে, না না, তোমাকে কেউ কিছু করতে বলেনি মা। আসলে শাস্ত্র মতে বলে এই দিন তুমি বাবা মহাদেবের কাছে যা চাইবে তোমার মনস্কামনা পূরণ হবে, বুঝলা? নীলিমা তখন বলল, ও তাই এরম ব্যাপার? দাদু বলল, যে আজ্ঞে, আমার বাপ ঠাকুরদা সবাই এই কথাই বলে আসছে, আর এখন অবধি প্রথা অনুযায়ী সেটাই চলে আসছে, বুঝলা? নীলিমা বলল, ও আচ্ছা, বুঝলাম। নীলিমা একদিন মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে হাঁটু গেড়ে বসে তার মনস্কামনা বলল যে সে কি চায়। কদিন পরে সে দাদুর কাছে ফিরে এসে বলল, আচ্ছা দাদু, আমি তো শিবলিঙ্গের সামনে বসে আমার মনস্কামনা আমি বললাম, কই আমি তো কিছু পেলাম না। দাদু তখন নীলিমাকে বলে, তামা, তুমি কি মনস্কামনা বলেছ যে তুমি পাওনি? নীলিমা বলল, আমি বলেছি যে আমি আমার জীবনে যেন একজন সঠিক পুরুষ মানুষ পাই, যার সাথে আমি বাকিটা জীবন যেন চলতে পারি। দাদু ছোট্ট নীলিমার কথা শুনে অবাক হয়ে বলল, উমা, কি বলো গো মা তুমি? তুমি এরম বলেছ? তুমি জানো, মহাদেব কিন্তু সবাইকে পরখ করে। মহাদেব এটা চায় যে তুমি আগে নিজের পায়ে, নিজের যোগ্যতায় আগে তুমি নিজেকে দাঁড় করাও, তারপর মহাদেব তোমার জন্য নিশ্চয়ই ভালো কাউকে ধরে রেখেছে, বুঝলা সোনামা? নীলিমা তখন বলল, ও এরম ব্যাপার বুঝি? তখন দাদু নীলিমার প্রশ্নের উত্তরে বলল, যে আজ্ঞে বই কি। নীলিমা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আগে নিজের পায়ে দাঁড় করতে হবে, নিজের একটা পরিচয় তৈরি করতে হবে এবং আমাকে দেখাতে হবে যে আমি কারোর থেকে কোনো অংশে কম না। দাদু বলল, এই তো আমার ছোট্ট মা ঠিক বুঝতে পেরেছে। নীলিমা তখন বলল, আচ্ছা বেশ দাদু, আমি বুঝলাম, আমি নিজের পায়ে দাঁড় করিয়ে সবাইকে দেখিয়ে দেবো।